বিজেপির দলীয় কার্যালয়ে সিএ ক্যাম্পের উদ্বোধন, যাকে ঘিরে নতুন করে বিতর্কের সূচনা ইস্পাতনগরী দুর্গাপুরে। শনিবার বি জোনের বিদ্যাসাগর অ্যাভিনিউতে বিজেপির প্রধান কার্যালয়ে ফিতে কেটে ক্যাম্পের উদ্বোধন করেন হরিণঘাটার বিজেপি বিধায়ক অসীম সরকার। উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক লক্ষণচন্দ্র ঘড়ুই সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। ক্যাম্পে বহু উদ্বাস্তু এসে উপস্থিত হন। সিএ এর ফর্ম ফিল আপ থেকে ভোটার লিস্টে নাম নথিভুক্ত সহ যাবতীয় কাজকর্ম চলল সেখানে। দলীয় কার্যালয়ে সরকারি কাজ হবে কেন? গর্হিত কাজ বলে দাবি করে প্রয়োজনে নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি শাসক দলের। প্রয়োজনে আমরা আমাদের রাজনৈতিক দল তো আমাদের দলের কাছে তুলবো, দল সেখানে যেমন ব্যবস্থা নেওয়া তেমন করবেন, দরকার পড়ে কমিশনে জানাতেই পারে। কারণ এটা তো এই সময় করা উচিত না। দলীয় আমাদের বক্তব্যটা হচ্ছে দলীয় অফিসে কেন হবে? দলীয় অফিস মানে তো তাদের দলের প্রচার, সেখানটাতে কোনো সরকারি কাজ হওয়া উচিত নয়, এটা গরিব কাজ এবং সেখানে নিশ্চয়ই আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। বিতর্কের শুরুটা এখান থেকেই। যদিও তৃণমূল নেতৃত্বের এই অভিযোগকে পাত্তা দিতে নারাজ গেরুয়া শিবির। কটাক্ষ ছুঁড়ে দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা বিজেপি বিধায়ক অসীম সরকারের। উদ্দেশ্য দুর্গাপুরে শুধু নয়, সারাউন্ডিং দুর্গাপুর, আসানসোল, এই শিল্পাঞ্চল মানুষ যেতে যারা চলে এসেছিলেন, পালিয়ে এসেছিলেন, বাধ্য হয়েছিলেন, তাদের নাগরিকত্ব পায়, সেই ফর্ম আবেদন নিয়ে আজকে আমরা এই বৈঠকে শুরু করেছি। দেখুন, তৃণমূল কি বলল তা যদি শুনতে হয় তাহলে মানতে হবে যে মহাভারত লিখেছিলেন নজরুল ইসলাম। তৃণমূল কি বলল তা যদি মানতে হয় তাহলে মানতে হবে চাঁদে গেছেন ইন্দিরা গান্ধী। এই জন্য ওদের কথা যত কম বলবেন আর যত তাড়াতাড়ি গদি থেকে উনি নামেন, বাংলার মানুষের তত মঙ্গল। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে ফের একবার সিএএ নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। উদ্বাস্তুরাই কি বিজেপির ভোট ব্যাংক? তাদের মন পেতেই জায়গায় জায়গায় সিএএ ক্যাম্প চালু, প্রশ্ন বাকি বহাল মহলের।